if y equals to x to the power x, then prove that d2y dx2 minus 1 by y dy dx whole square minus y by x equals to 0. আমরা এই যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন এই ধরনের যদি কোনো অপেক্ষক থাকে তাহলে সাধারণত আমরা কি করি, লগ নিয়ে তার ডেরিভেটিভ করি। তো এই সমস্যাটা আমরা দুভাবে করার চেষ্টা করব। প্রথমে আমরা যেভাবে করি সেটা করি, তারপরে অন্য একটা মেথড যেটা কম্পিটিটিভ এক্সামিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজেই করা যায়, সেটা আমরা সেকেন্ড মেথড হিসেবে করে দেখাচ্ছি। তো এখানে কি দেওয়া আছে, গিভেন দ্যাট y equals to x to the power x, taking log both side, log y equals to log x to the power x, আমরা জানি পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায়, দ্যাট ইজ x log x। তাহলে আমরা পেলাম যে log y equals to x log x। নাও differentiate with respect to x, differentiate with respect to x, 1 by y dy dx equals to, এটা u into v মেথড, তাহলে x এর ডেরিভেটিভ 1 into log x প্লাস x into log x ডেরিভেটিভ x into 1 by x, that is log x plus 1. Hence we get dy dx is equal to y into log x plus 1. আমাদের প্রমাণ করতে হবে যে d2y dx2, তাহলে differentiate again with respect to x, differentiate again with respect to x, d2y dx2 dy dx into log x plus 1 plus y into log x derivative 1 by x, 1 derivative 0, or d2y dx2 1 plus log x plus 1, এখান থেকে আমরা লিখতে পারি যে log x plus 1 equal to 1 by y dy dx, তাই না? সেটা আমি যদি বসিয়ে দিই, এখানে দেখো আমাদের কিন্তু প্রমাণে 1 plus log x টার্মটা নেই, তাহলে আমরা পেতে পারি যে 1 by y dy dx into dy dx plus y by x. Hence we get d2y dx2 minus 1 by y dy dx তার হোল স্কোয়ার মাইনাস y by x equal to 0. তাহলে আমরা সাধারণত এইভাবে করি আর কি, যে যদি ফাংশন টু দি পাওয়ার ফাংশন এরম ফর্ম থাকে তাহলে আমরা লগ নিই। এবার আমরা এই অঙ্কটায় অন্য একটা মেথড, সেকেন্ড মেথড করছি, এখানে কিন্তু লগ নেওয়ার প্রয়োজন হবে না। তাহলে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে y equals to x to the power x। আমরা এটা এইভাবে লিখব যে y equals to x to the power, প্রথমে আমরা এই পাওয়ারটাকে করব ধরে নেব না কনস্ট্যান্টে ধরে নেব, প্লাস তারপরে এই যে বেস তাকে ধরব কনস্ট্যান্ট, তার পাওয়ার হচ্ছে x। তাহলে এই যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন যদি থাকে তাহলে প্রথমে একবার পাওয়ারটাকে ধরব কনস্ট্যান্ট, তারপরে যে বেসে যে ফাংশন রয়েছে তাকে ধরব কনস্ট্যান্ট, দিয়ে সেটা ধরে আমরা ডেরিভেটিভটা করব। তাহলে আমাদের এখানে কি ছিল, এই এক্সটাকে প্রথমে আমরা ধরেছি কনস্ট্যান্ট, তারপরে এই যে বেসের এক্স তাকে আমরা ধরেছি কনস্ট্যান্ট। তাহলে দেখো
তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে কী হয় ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো। তাহলে এখানে কনস্ট্যান্টের মান কি এক্স আছে, তাহলে কি হবে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, কেননা আমরা এই যে এক্সটাকে আমরা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করছি, ঠিক আছে। প্লাস নেক্সট কী করবো না, আমার যে বেস যেটা ছিল তাকে ধরবো কনস্ট্যান্ট ধরবো। তা আমরা জানি যে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স কত হয়, এ টু দি পাওয়ার এক্স লগ এ টু দি বেস ই। তাহলে এই যে এক্স এটাকে ধরছি আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করছি, তাহলে কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স, তাহলে কী দাঁড়ালো ডিওয়াই ডিএক্স সমান, এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, তা দুটোর বেস সমান, তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স। তাহলে আমরা কী পেলাম এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ এক্স। আমরা জানি এক্স টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ওয়াই, ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস লগ এক্স। তাহলে এই যে মেথড যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, প্রথমে বেসটাকে আমরা ধরছি কনস্ট্যান্ট, তারপরে কী করছি না পাওয়ারটাকে ধরছি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে হেন্স ডিওয়াই ডিএক্স ওয়াই ওয়ান প্লাস লগ এক্স, ডিফারেন্সিয়েট এগেন উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ানের ডেরিভেটিভ জিরো, লগের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স। হেন্স ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে ডি ওয়ান প্লাস লগ এক্স ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এখানে পেয়ে গেলাম ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স। হেন্স ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স দিস ইকুয়াল টু জিরো। তাহলে সাধারণত ওই যে ফার্স্ট মেথডটা আমরা সচরাচর করি, কিন্তু এই যে মেথডটা আমরা সাধারণত দেখি না, কিন্তু এইভাবে করলে কিন্তু সহজেই অঙ্কটা করা যায়।